বিক্রমপুরের জাগ্রত এই শ্মশানকালী মায়ের মন্দিরে বহু ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়ের কাছে নিজেদের যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে। শুধু এখানে দেবী শ্মশানকালীই নয়, সঙ্গে ভৈরব বাবা এবং কাল ভৈরব বিরাজ করছে। আর এই হচ্ছে কাল ভৈরব বাবার মন্দির। কি অসাধারণ মন্দিরটি না! আর ইনি হচ্ছেন স্বয়ং কাল ভৈরব। এরপরে এই মায়ের মন্দিরে যিনি ভৈরব বাবা ভুবনেশ্বর, তো সেই ভুবনেশ্বর বাবাকেও আমি তোমাদেরকে এবার দর্শন করাচ্ছি। তোমরা জাস্ট ভিডিওটি প্রথমে একটুখানি দর্শন করে নাও। তোমরা পুরো ভিডিওটি দেখো, পুরো ভিডিওটি দেখলে আরও ভালোভাবে অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে। এক এমন ভিডিও, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ এবং শেষ অবধি মন দিয়ে দেখো না, তোমাদের এই ভিডিওটি ভালো লাগবেই। এবং এই মন্দিরে আসার রাস্তা, ঠিকানা বা অ্যাড্রেস আমার ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। আজ আমি এসেছি বিক্রমপুরের শ্মশানকালী মায়ের মন্দির। আর এই মায়ের মন্দির লাগোয়া হচ্ছে ভুবনেশ্বর ভৈরব বাবার মন্দির। দুটো মন্দির এত সুন্দর আর এত অসাধারণ জায়গা, তোমাদেরকে আমি সমস্তটা দেখাবো। এবং এই মন্দিরের পিছনে কি মাহাত্ম্য আছে সব কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওটি থেকে। তাই তোমরা এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, সব কিছুই জানতে পারবে। তো হুগলি জেলার আরামবাগের পান্ডুয়া রোডে অবস্থিত বিক্রমপুরের এই শ্মশানকালী মন্দির, এটি একটি প্রাচীন এবং জাগ্রত মন্দির। এই মন্দিরকে স্থানীয়ভাবে ভবা ঠাকুর কালী মাতা নামেও পরিচিত। মন্দিরের একটি পৌরাণিক ঘটনা এবং একটি বিশেষ আকর্ষণ আছে, তা তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে একবার তোমরা মাকে দর্শন করে নাও, তারপর সেই পৌরাণিক রহস্যটা আমি তোমাদেরকে বলবো। তো ইনি হচ্ছেন মা শ্মশানকালী বিক্রমপুরে। মন্দিরের বিশেষত্ব এবং বিশেষ আকর্ষণ হচ্ছে এটাই যে প্রতি বছর কালী পুজোর সময় এখানে বিশাল আয়োজন করে পুজো করা হয়। বহু দূর দূরান্ত থেকে পশ্চিমবাংলার বাইরে থেকে বহু মানুষ ছুটে আসে এবং এই পুজোয় অংশগ্রহণ করে। এবং এই মন্দিরের প্রতিষ্ঠার পিছনে একটি পৌরাণিক কাহিনীও আছে। জনশ্রুতি অনুযায়ী এই স্থানটি মা দুর্গার কন্যা রূপে জন্মগ্রহণের সাথে যুক্ত বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা চলো এবার আমি মন্দিরের বাকি অংশটা তোমাদেরকে দেখিয়ে দিই। কিন্তু এখানে একটি মূর্তি দেখতে পেলাম, এটি দেবী দুর্গার একটি অদ্ভুত রূপ। এই রূপটা দেখে সত্যি মুগ্ধ হতেই হয়। মায়ের এমন রূপ সচরাচর কিন্তু দেখা যায় না। আর এখানে ভক্তদের জন্য ধূপদানিরও একটি সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। এই বিক্রমপুরের শ্মশানকালী মন্দিরের সঙ্গে একদম লাগোয়া হচ্ছে ভৈরব বাবার মন্দির বা কাল ভৈরবের মন্দির। তো চলো সেই মন্দিরে প্রবেশ করি। তো দেখো এই হচ্ছে শ্মশানকালী মায়ের মন্দির। একটু আগে আমরা এই মন্দিরের দিয়ে প্রবেশ করেছিলাম, আর এটার পাশেই হচ্ছে কাল ভৈরব বাবার মন্দির, লেখা আছে জয় বাবা। তো বন্ধুরা চলো আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি। দেখো চারধারটা কতটা সুন্দর, দেখো অপরূপ সুন্দর একটি জায়গা। আর এই দিক থেকে এই যে মন্দিরটা, এটা হচ্ছে শ্মশানকালী মন্দির, ঠিক আছে। এটি হচ্ছে বিক্রমপুরের শ্মশানকালী মন্দির। আর এটি হচ্ছে কাল ভৈরবের মন্দির বা শ্রী শ্রী ভুবনেশ্বরী ভৈরব বাবার মন্দির, ঠিক আছে। এবার চলো আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। তো দেখো মন্দিরের গেটটি কিন্তু খুব সুন্দর, আর গেটের পাশে কত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ, যা মন্দিরের শোভাটাকে আরও অনেক বৃদ্ধি করেছে। শ্রী শ্রী ভুবনেশ্বর ভৈরব, অর্থাৎ এই ভুবনেশ্বর ভৈরব হচ্ছে এই মন্দিরের যিনি মা, অর্থাৎ মা শ্মশানকালী মায়ের ভৈরব। আর এখানে একটি খুব সুন্দরভাবে বাঁধানো একটি যজ্ঞ বেদী বা যজ্ঞ কুণ্ড আছে। এই যজ্ঞকুণ্ডে বিশেষ সময়, বিশেষ তিথিতে এবং অমাবস্যাতে কিন্তু যজ্ঞ করা হয়। তো দেখো এখানে এখনও পর্যন্ত কিন্তু যজ্ঞের পুরো ছাই আছে। আর এটি হচ্ছে ভুবনেশ্বর ভৈরব বাবার একটি মন্দির। মন্দিরটি দেখো জাস্ট অসাধারণ একটি মন্দির। এই ভৈরব বাবার মন্দিরের ঠিক সামনেই দুই মায়ের দুটি সমাধি মন্দির আছে। চলো বন্ধুরা গিয়ে দর্শন করি। বন্ধুরা এখানে লেখা আছে স্বর্গীয় মাতা ছবিরানী দেবী, অর্থাৎ ওনার নামে একটি বেদি করা আছে। আর এখানে হচ্ছে স্বর্গীয় নন্দুরানী চক্রবর্তী, ওনারও একটি বেদি করা আছে। এটা ওনাদের একটি সমাধি মন্দির। কিন্তু তোমরা
তো বন্ধুরা দেখো, এখানে স্বয়ং নন্দীশ্বর মহারাজ বসে আছেন। একদম নন্দীশ্বর মহারাজের সামনেই হচ্ছে স্বয়ং মহাদেব। আর এখানে মহাদেব ও কালভৈরবের যা রূপ, যা দেখলে তোমাদের গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। তো বন্ধুরা চলো আস্তে আস্তে মন্দিরের সামনে এসে গেছে, এবারে ভেতরে যাবো। কিন্তু দেখো, শ্রী শ্রী কাল ভৈরব লেখা আছে, এটি হচ্ছে কাল ভৈরব, আর তার পাশেই হচ্ছে শ্রী শ্রী কার্তিকেয়। ঠিক মন্দিরের উপরেই হচ্ছে দেবী সিংহবাহিনী, আর ইনি হচ্ছেন ভুবনেশ্বর ভৈরব। শিবলিঙ্গ তো আছেই, আর উনি হচ্ছেন স্বয়ং ভুবনেশ্বরী মা, আর ইনি হচ্ছেন ভুবনেশ্বর শিব। এবং তো দেখো, শিবের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এখানে কিন্তু পুরো দ্বাদশ জ্যোতির্লিঙ্গটিকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, জাস্ট দেখে নাও। এরকম মন্দির এবং মন্দিরের ভেতরে এত সুন্দর দেবদেবীর যে মূর্তি, যা দেখলে অবশ্যই মুগ্ধ হতেই হয়। আমি বলবো একবার হলেও এই বিক্রমপুরের এই শ্মশানকালী মন্দিরে অবশ্যই আসো, কারণ এটি একটি বহু ঐতিহাসিক মন্দির। আর এই মন্দিরের সঙ্গে ভৈরব বাবা তো আছেই, মা শ্মশানকালী তো আছেই, এমনকি দেবী দুর্গারও একটি ঘটনা কিন্তু এই মন্দিরের সঙ্গে যুক্ত, যা তোমরা ভিডিও শুরুতেই শুনতে পেলে। আর এই পুরো জায়গাটি দেখছো, এটি কিন্তু একটি শ্মশানের উপরই কিন্তু পুরো মন্দির তৈরি করা হয়েছে। কিন্তু এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে শ্মশান বলে কিন্তু মনেই হচ্ছে না। কি ঠিক বললাম তো বন্ধুরা? কিন্তু যাই বলো তাই বলো, জায়গাটি অসাধারণ। এখানে বহু শ্রদ্ধালু ভক্তরা আসে, মায়ের কাছে পুজো দেয়। শুধু মায়ের কাছেই না, এই বাবার কাছেও আসে, এই বাবার স্থানেও আসে। এই মন্দির থেকে বেরিয়ে এবার বাইরে প্রস্থান করব এবং তোমাদেরকে একটি দোকান দেখাবো, যে দোকান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনতে পারবে। পুজো দেওয়ার জন্য পুজোর ডালা মন্দিরের সামনে একটি দোকান আছে, সেখান থেকেই নিতে পারবো। আমি তোমাদেরকে দোকানটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের সামনেই হচ্ছে এই পুজোর ডালার দোকান। এখান থেকে তোমরা পুজোর ডালা সামগ্রী নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। আপনি পুজোর ডালার আইটেমে কীরকম আছে দাম? যে যেমন নেবে, যে যেমন নেবে, টাকা থেকে আরম্ভ একেবারে 150 টাকাতেও থামবে না, 200 টাকাতেও থামবে না। ক টাকা থেকে শুরু? 20 টাকা। 20 টাকা থেকেও পাওয়া যায়। তো দেখুন, 20 টাকা থেকে শুরু করে এবার যে যেমন যত দামে নেবে। দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। মানে 24 ঘন্টায় দোকান খোলা থাকে তো? 20 ঘন্টা নয়, মোটামুটি 12 ঘন্টা। মানে আচ্ছা, প্রতিদিন কি মন্দিরে ঠিক এরকমই ভিড় হয়? প্রত্যেকদিন মন্দির বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, মন্দিরটা দেখলে, দুটো মন্দির তোমাদের দেখালাম, খুব সুন্দর না? কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।